বিয়ের সিভিতে নিজের পরিচয় দিতে গিয়ে আপনি কি আপনার নিজেকে সত্যিই তুলে ধরছেন নাকি একটু বেশি ভালো দেখানোর চেষ্টা করছেন? তো বিয়ের বায়োডাটাতে নিজের ভালো দিকগুলো তুলে ধরা খুবই স্বাভাবিক, কিন্তু পরিচয়কে অতিরঞ্জিত করলে সাময়িকভাবে আকর্ষণ তৈরি হলেও পরে প্রশ্ন উঠতে পারে। সহজ, সত্য, আত্মবিশ্বাসী পরিচয় কিন্তু সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য। তো ম্যারেজ কেয়ার বিডির বিবাহ বিষয়ক আলোচনা বিয়ের আগে জানতেই হবে সিজন 3 এর 17তম পর্বে আজকে কথা বলবো যে নিজের পরিচয় সহজ নাকি অতিরঞ্জিত কোনটা করবেন। প্রথমত হলো যে যা আছে সেটাই বলুন। নিজের শিক্ষা, পেশা, পরিবার, ব্যক্তিত্ব সম্পর্কে সত্য যেসব তথ্য সেটাই সুন্দরভাবে উপস্থাপন করুন। নিজেকে অন্য কারো মতো দেখানোর দরকার নাই। আর ভালো দিকগুলো তুলে ধরুন। নিজের দক্ষতা বা ভালো গুণের কথা বলা কিন্তু দোষের নয়। তবে আমি সবার চেয়ে ভালো এটা বলার বদলে আপনি আপনার কাজ যে আচরণ সেগুলা আপনার গুণের দিক থেকে প্রকাশ পেলে বেশি ভালো হয়। আর বাড়িয়ে বলা এটা এড়িয়ে চলা ভালো। আয়, সম্পদ, শিক্ষা, সামাজিক অবস্থান, পারিবারিক পরিচয় নিয়ে অতিরঞ্জিত তথ্য শুরুতেই আগ্রহ তৈরি করলেও পরবর্তী দেখা যায় বিশ্বাসের সংকট তৈরি হতে পারে। আর দুর্বলতা লুকাবেন না। প্রতিটি মানুষেরই কিছু সীমাবদ্ধতা থাকে। বিয়ের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে এমন বিষয় থাকলে উপযুক্ত সময়ে তা সৎভাবে জানানোটাই পরিণত মানুষের তার পরিচয়। আর স্বাভাবিক থাকা উচিত। বায়োডাটার উদ্দেশ্য হলো যে পারফেক্ট মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করা নয়, বরং এমন একটা বাস্তব পরিচয় দেওয়া যাতে সঠিক মানুষটা আপনি সঠিকভাবে বুঝতে পারেন। আর নিজেকে সবচেয়ে বড় করে দেখানোর যে আসলে সবচেয়ে বড় সত্যিকারভাবে তুলে ধরাটাই বেশি গুরুত্বপূর্ণ। কারণ অতিরঞ্জিত পরিচয় হয়তো প্রথমে আগ্রহ তৈরি করতে পারে, কিন্তু সহজ এবং সত্য পরিচয় শেষ পর্যন্ত বিশ্বাস তৈরি করে।